আসসালামু আলাইকুম। তো পেওনিয়ার নিয়ে আসলে আমরা সবসময় একটা প্যারা খেয়ে থাকি। তো আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম আপনারা কিভাবে হচ্ছে পেওনিয়ারের ইনভয়েসটা ভেরিফিকেশন করতে পারবেন। তো এটা আমার প্রবলেম ছিল, আমি আপনাদের সাথেও শেয়ার করছিলাম এবং আপনারা অনেকেই আসলে এটার থেকে বেনিফিট পাইছেন। আমাকে অনেকে কলও দিছেন যে কোনো প্রবলেমে পড়লে বা নেক্সট গাইডেন্সের জন্য। তো আমি এগেইন হচ্ছে একটা প্রবলেমে পড়ছি। আমি লাস্ট পরশুদিন আপনার একটা পেমেন্ট রিসিভ করছি $600। তো দেখা গেছে আমার পেমেন্টটা রিসিভ করার পর আজকে আমি পেমেন্টে ঢুকছি। তো আমাকে এরকম একটা ভেরিফিকেশন দেখাইতেছে যে করসপন্ডেন্স উইথ ইউর পেয়ার। তো এখানে আসলে এক্স্যাক্টলি তারা কি চাইতেছে? তারা চাইতেছে যে আপনি যে ক্লায়েন্টের থেকে কাজটা নিছেন, ক্লায়েন্টের সাথে অবশ্যই আপনি ইমেইলে হোক কিংবা হোয়াটসঅ্যাপে হোক বা বা কোনো স্কাইপিতে হোক বা কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনি কনভারসেশন করে টাকাটা নিয়েছেন। তারা আসলে ডাউট করে যে আপনি আসলে তার সাথে প্রপারলি সার্ভিস দিচ্ছেন কিনা বা কমিউনিকেশন করতেছেন কিনা বা কি টাইপের ডিল হয়েছে, আপনি কি লিখে রিকোয়েস্টটা পাঠাইছেন। তো এইগুলো আসলে তারা ভেরিফিকেশন করার জন্য আপনার কাছে এরকম ডকুমেন্টটা চায়। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আমি এই ভিডিওতে আমি যেটা ট্রাই করতেছি সেটাই আপনার সাথে আসলে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখেন ওরা চাইতেছে মূলত ইমেল করসপন্ডেন্স আর ট্রান্সক্রিপ্ট, মানে আপনি হোয়াটসঅ্যাপে যে তার সাথে কথা বলছেন তার একটা ট্রান্সক্রিপ্ট, মানে একদম আপনি কি চ্যাট করছেন বা আপনি যে ডিল করছেন, ওই ডিলে কত ডলার উল্লেখ ছিল, আপনি কত ডলার রিকোয়েস্ট পাঠাইছেন, কত ডলার রিসিভ করছেন, এই টাইপের কোনো কথাবার্তা বা কি সার্ভিস দিবেন, কি সার্ভিসের জন্য আপনি নিচ্ছেন টাকাটা। তারপর ওরা বিভিন্ন টিপস দিয়ে দিছে যে আপনার এখানে ফুল নেমটা থাকতে হবে ট্রান্সক্রিপ্টে, এটা বেটার। তারপর পেয়ার্স এর ফুল নেম, মানে আপনার ক্লায়েন্টের ফুল নেম, কন্ট্যাক্ট ডিটেলস অফ বোথ, মানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস শো করতে হবে, ক্লায়েন্টের হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসটা থাকা লাগবে, আইদার ফর ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস। এটা হইতে পারে আপনার যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন তখন ফোন নাম্বারটা শো করবে, আর যদি ইমেইলে হয় তাইলে আপনি তো ইমেল অ্যাড্রেসটা শো করবেই আপনি যখন স্ক্রিনশটটা নেবেন। তারপর দেখেন, মেক শিওর দ্য ডকুমেন্ট ইজ ক্লিয়ার, হাই রেজলিউশন আর আনক্রপড এন্ড শোয়িং দ্য ফুল করসপন্ডেন্স উইথ দ্য পেয়ার। বুঝা গেছে? তো আপনি এমন কোনো ইমেজ দিবেন না যেটা খুব ব্লারি বা স্পষ্ট না, যেটা প্রপারলি এই ডিটেলস গুলো বোঝা যাইতেছে না, বা কোনো ক্রপ করা কোনো ইমেজ দিবেন না যেটা দ্বারা মানে সন্দেহ হয় যে আপনি আসলে এক্স্যাক্টলি দিতেছেন না বা কোনো চালাকি করতেছেন। আসলে হচ্ছে কি, আপনাকে যত অথেন্টিক ওয়েতে দেখানো যায় ততটুকু অথেন্টিক ওয়েতে দেখাইতে হবে। আপনি কোনো রকম চালাকি যদি করেন আর সেটা যদি পেওনির বুঝতে পারে তাহলে আপনার অ্যাকাউন্টে চলে যাইতে পারে। তো আমি খুব আশাবাদী আমি যে মেথডটা ফলো করব এটা আপনাদেরও কাজে লাগবে। তো আমি যেহেতু আমার ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে আপনার ডিলটা করছি, তো আমি হোয়াটসঅ্যাপ ইয়েতে যাব। তো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ যে চ্যাটটা ক্লায়েন্টের সাথে আমি আগে রেডি করে রাখছি যাতে আপনি আমার পার্সোনাল যে চ্যাটগুলো আছে সেগুলো দেখতে না পারেন। তো আপনি এখানে কি করবেন বেসিক্যালি, আপনি এখানে আপনার যে ক্লায়েন্টটা আছে ধরেন, তো আমি যেমনটা বলছিলাম আমি আমার ছবিটা সরাই নিয়েছি যাতে আমি স্ক্রিনশটটা নিতে পারি প্রপারলি। তো এখানে একটা জিনিস দেখেন, আমি আগে যেমনটা বলছিলাম আপনার নাম থাকতে হবে, ক্লায়েন্টের নাম থাকতে হবে, ক্লায়েন্টের জিমেইল বা ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার সাথে যে ক্লায়েন্টের কথা হয়েছে $600 বা আপনি যেই লেনদেনই করেন না কেন সেটার একটা মানে চ্যাট আর কি, যেখানে আসলে বুঝাইতেছে যে ক্লায়েন্ট বলতেছে যে পেওনিয়ারের ইনভয়েসটা দাও কিংবা আপনাকে কোনো একটা জিনিস বলতেছে মানে পেমেন্ট রিলেটেড, ওই স্ক্রিনশটটাই আপনি নেবেন, এটা আমি প্রেফার করি। তো এখানে দেখেন আমি যে স্ক্রিনশটটা নিব, আমি এখানে জাস্ট লাইট শটটা দিয়ে স্ক্রিনশট নিতেছি, যারা জানে না তাদের জন্য বললাম। তো এখানে দেখেন মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমার পেওনিয়ারের ইমেইল এটা, আপনার যদি পেওনিয়ারের ইমেইলটা এড করা না থাকে আপনি এড করে নেবেন। তারপর দেখেন আমার ফোন নাম্বার আছে, তারপর আমার নাম আছে, তারপর আমার ক্লায়েন্টের নাম আছে এখানে দেখেন। হ্যাঁ, তারপর এখানে দেখেন আমার ক্লায়েন্টের নাম, নাম্বার আছে। তারপর এখানে হাই মুরাদ জাস্ট রিকভার্ড লং ট্রাভেল ট্রিপ অ্যান্ড নিউ ইয়ার সেলিব্রেশন, মানে আমার ক্লায়েন্ট শুরু থেকে আইসা আমাকে মেসেজ দিছে এবং বলছে যে পেওনের ইনভেস্টটা পাঠাইতে। তো আমি ইনভেস্টটা পাঠাই দিছি, এখানে $600 ক্লায়েন্ট আমাকে পে করে দিছে। ঠিক আছে? তো এখানে দেখেন আমার এক্স্যাক্টলি সবকিছুই আছে, আমার কাছে পেওনিয়ার যে জিনিসগুলো চাইতেছিল সেই জিনিসগুলোই আমার কাছে আছে। ঠিক আছে? তো এখানে আর কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট এটা সেভ করে নেবেন। সেভ করে নিয়ে হচ্ছে এখানে জাস্ট পেওনিয়ার ভেরিফিকেশন ট্রান্সক্রিপ্ট,
ট্রান্সক্রিপ্ট সেভ করে দিন। তো সেভ করার পর হচ্ছে আপনি পেওনিয়ারের এখানে যাবেন, গিয়ে হচ্ছে আপনার এখানে ব্রাউজ, তারপর আপনি যেই সেভটা করছেন এখানে গিয়ে জাস্ট এটা আপলোড করে দিবেন। ট্রান্সক্রিপ্ট মানে আমি আপলোড করে দিতেছি, সাবমিট। তো আমার এটা সাবমিট হয়ে গেছে। তো এখন তারা কিছু সময় নেবে, সময় নেওয়ার পর হচ্ছে আমাকে জানাবে যে এটা মানে 100% ওকে হয়েছে কিনা, বা অন্য কোনো জিনিস আমার দেয়া লাগবে কিনা। তো ভিডিওর নেক্সট পার্ট আমি হচ্ছে পরে যখন এটার থেকে আপডেট পাবো তখন আপনাদের জানাবো। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড। আচ্ছা, তো এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট। তো আমি বলছিলাম যেমনটা, যে আমি যখন ট্রানজ্যাকশন করতে পারবো বা আমার এটা কাজ হয়ে যাবে তখন হচ্ছে আমি সেকেন্ড পার্টটা হচ্ছে রেকর্ড করব। তো এখানে দেখেন আমি যখন ভিডিওর শুরুতে রেকর্ড করা শুরু করছিলাম তখন হচ্ছে আমার একটা পেমেন্ট আসছিল $600। তো এইটা হচ্ছে আমাকে ট্রানজ্যাকশন করতে দিচ্ছিল না পেওনিয়ার। এখন আমি হচ্ছে যখন এইটা সাবমিট করি তখন আমাকে পেমেন্ট করতে দেয়, বা আমি পেওনিয়ার যে সেল করি আরেকজনের কাছে, তো এটা সেল করতে দিছে। দেখেন আমি $594 সেল করে ফেলছি। তারপর আরো দুইটা ট্রানজাকশন হচ্ছে, একটা গুগলের একটা ফেসবুক অ্যাডস এর জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন যখন আপনার এই টাইপের ভেরিফিকেশন আসবে পেওনিয়ারে। তবে মেক শিওর যে আপনি যখন স্ক্রিনশটটা দিবেন বা হচ্ছে নিবেন তখন হচ্ছে আপনার নাম, আপনার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটএভার, এটা জিমেইল নাম্বার, জিমেইল হইতে পারে বা মোবাইল নাম্বার হইতে পারে, ক্লায়েন্টের ফোন নাম্বার বা জিমেইল নাম্বার, এন্ড দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে যে চ্যাট, যেখানে হচ্ছে পেমেন্টের কথা উল্লেখ আছে, কিংবা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ইনভয়েসের জন্য বলতেছে, বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে আপনাকে স্ক্রিনশট দিছে, এরকম কোন একটা চ্যাট, বা চ্যাটের তো আর সবকিছু দেওয়া যাবে না, আপনাকে জাস্ট একটা সিম্পল স্ক্রিনশট দিতে হবে। তো যেখানে হচ্ছে এই টাইপের কথাবার্তা হয় পেমেন্ট নিয়ে, তখন এটা আপনি স্ক্রিনশট তুলে এখানে সাবমিট করে দিতে পারেন, এবং আশা করি আপনাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাও যদি কোনো প্রবলেম হয় আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।